টানা বৃষ্টিতে ভোগান্তির এমন চিত্র ফেনী শহরের শহীদুল্লাহ কায়সার সড়ক এলাকায়। গত দুদিনের টানা বৃষ্টিতে ফেনী শহরের বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। স্থানীয়রা বলছেন, পৌর কর্তৃপক্ষ বা পানি উন্নয়ন বোর্ড কেউই ২০২৪-এর ভয়াবহ বন্যার অভিজ্ঞতা কাজে লাগায়নি। খাল দখলমুক্তকরণে ব্যর্থতা ও ড্রেনেজ ব্যবস্থার সেই আগের বেহাল দশায় ফের ডুবেছে নগর। ২০২৪-এর যে বন্যা হচ্ছে, আমাদের আসলে ওইখান থেকে আমরা শিক্ষা নিতে পারি নাই। যেহেতু আমাদের যে প্রশাসন ছিল, ওরা সঠিক একটা ব্যবস্থা নিতে পারে নাই, পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিতে পারে নাই, ড্রেনেজ ব্যবস্থাগুলোর প্রতি একটুও নজর দেয় না আমার মনে হয় না বর্তমান প্রশাসন। যদি নজর দিত আমার মনে হয় না এই সামান্য বৃষ্টিতে এরকম পানি উঠতো। বাঁধগুলোর নির্মাণ হয় নাই, আবার ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নতি হয় নাই। ফেনীতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমে এখন পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত। যার প্রভাবে সীমান্তবর্তী মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১১ স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এদিকে টানা বৃষ্টির কারণে শহরের এসএসকে সড়ক, রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি এলাকা, নাজির রোড, পেট্রো বাংলো সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বন্যা পরিস্থিতি বিবেচনায় ফুলগাজী উপজেলার ৯৯টি এবং পরশুরাম উপজেলায় ৩২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ফেনী শহরে জলাবদ্ধতার জন্য স্থানীয়রা পৌর প্রশাসনের ব্যর্থতাকে দুষলেও প্রশাসক বলছেন ভিন্ন কথা। বড় বড় ড্রেন তৈরি করব এবং ড্রেনের মধ্যে আন্তঃসংযোগ আমরা করে দেব। তবে আমাদের এই ড্রেনগুলি তো আলটিমেটলি আমাদের খালে, নদীতে এবং সমুদ্রে যে পড়েছে, এই যে দীর্ঘ যাত্রাপথ, এখানে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে, এই জন্য সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলি আছে তাদের সঙ্গে আমাদের এই কার্যক্রমের সমন্বয় করতে হবে। স্থানীয়রা বলছেন, নদী বাঁধের যথাযথ মেরামত, খাল দখলমুক্তকরণ ও নিষ্কাশন ব্যবস্থায় ড্রেনগুলোকে কার্যকর করা গেলে কমানো যেত দুর্ভোগ। এখন ফেনী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।